আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে 11 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব, টাস্কফোর্সের আহ্বায়ক ও বহিরাগমন 2 অধিশাখার যুগ্ম সচিব এই টাস্কফোর্স এর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন 2 শাখার উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক 1 অধিশাখার যুগ্ম সচিব, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ পুলিশ মহাপরিদর্শক, ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, বিজিবির পরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক। টাস্কফোর্সের কর্মপরিধিতে বলা হয়েছে, এটি বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ও সুপারিশ করতে পারবে টাস্কফোর্স। মাদারীপুর, চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 11 জন। এর মধ্যে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরের মুন্সিবাজার এলাকায় পিকআপ দুর্ঘটনায় 2 জন নিহত হন। ভোরে তারা পিকআপে ঢাকায় আসছিলেন। এ সময় একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 2 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। ভোরে চট্টগ্রাম মুখে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গার হরিণচড়ায় যাত্রীবাহী বাস উল্টে 1 জন নিহত ও 5 জন আহত হয়েছে। সকালে ঘন কুয়াশার মধ্যে রত্না পরিবহনের একটি বাস নাটোরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। বগুড়ার সান্তাহারে ট্রাক চাপায় মোটরসাইকেলের আরোহী 3 বন্ধু নিহত হয়েছেন। গতরাতে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সান্তাহারের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলেই কমিশন সেই অনুযায়ী ভোটের আয়োজন করবে। সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, বিগত সময়ে 18 থেকে 24 লাখ মৃত ব্যক্তি ভুয়া ভোটার তালিকায় ছিল। সেক্ষেত্রে নতুন ভোটার তালিকা থেকে বাদ যাবে এসব ভোটার। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরো একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। রাজনৈতিক দল করতে হলে উপদেষ্টার পদ ছেড়ে আসার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে রাখার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান রিজভী। মুন্সিগঞ্জ জেলা বিএনপি নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা ভারতে বসে আন্দোলন কর্মসূচির নামে উস্কানি দিচ্ছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। বিএনপির এই মুখপাত্র বলেন, স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত নতুন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন। তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে। সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু বিরক্ত হন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন? আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন।
সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিলেও শিক্ষার্থীদের উপস্থিতি না বাড়ায় আপাতত মহাখালী গুলশান লিংক রোডে বাঁশ ফেলে আন্দোলন করছে তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী। এতে বন্ধ হয়ে গেছে সড়কটির উভয় পাশে যান চলাচল। বিশ্ববিদ্যালয়ের ঘোষণা করার আগ পর্যন্ত আন্দোলন থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে তারা। শিক্ষা উপদেষ্টা তাদের যৌক্তিক দাবি প্রত্যাখ্যান করে সরকার ও শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। সকাল 11টায় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি না বাড়ায় এখন লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছে তারা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।